আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার আমি চলে আসলাম আপনাদের মধ্যে। আমি আজকে মনে করেন যে কচু নিয়ে আসছি বাড়ি থেকে। আমার আম্মুকে বলছিলাম যে আম্মু আমাকে কিছু কচু উঠিয়ে দাও। আমার আম্মু অনেকগুলা কচু উঠিয়ে দিছিল। আমাদের যে কচুগুলো এগুলো কিন্তু অনেক ভালো, এগুলা ফ্রেশ, দেখছেন কত সাদা। এগুলা কিন্তু গলায় লাগে না, এটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু এটা ভাজি বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব পছন্দ করে। আর আমি বেশ কিছুদিন হয়ে গেছে, 5-6 দিন হয়ে গেছে, এই জন্য কচুগুলো এরকম হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু অনেক ভালো আছে। আমি ছিলতেছি, আপনারা দেখেন ভিতরে কিন্তু অনেকটাই ভালো আছে। আর এগুলো এত ভালো সিদ্ধ হয়, একদম মোমের মতো গলে যায়, খেতেও অনেক ভালো হয়। এটা ভর্তা করে খেলেও ভালো লাগে, ভাজি করে খেলেও ভালো লাগে, তরকারিও আমার কাছে খুব ভালো। কচু বলতে কচুর লতি, কচু সবটাই আমার কাছে ভালো লাগে। আবার কচু যে এই যে আঠিটা আছে ওইটাও কিন্তু ভালো লাগে। এরপরে বৃষ্টি বললো যে আপু দাও আমি কুচি করে দিই। বৃষ্টি কিন্তু অনেক সুন্দর কুচি করতে পারে। এই দেখেন বৃষ্টি কত জোরে জোরে কুচি করতেছে, আমি কিন্তু অত জোরে কুচি করতে পারি না। এই জন্য বললাম যে আমি কচুগুলো ছিলে দিই, তুমি কুচি করো। দেখেন বৃষ্টি কুচি করছে, আর আমি এদিকে সবগুলা কচু সুন্দর করে ওকে ছিলে দিচ্ছি ভালো করে। দেখেন অনেকগুলা কচু, কিন্তু এই কুচি করে ওগুলো হবে হলো ভাজি। আর অল্প একটু তরকারির জন্য দেব, আমি মাছ দিয়ে তরকারি রান্না করব। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে কচু খেতে। আর আমি মনে করেন যে যখনই বাড়ি থেকে আসি তখনই অনেক কচু নিয়ে আসি, অনেকগুলো। কারণ এই কচুগুলো আমাদের লাগানো কচু, এটা গলায় ধরে না। আর এই কচু মনে করেন যে খুব সিদ্ধ হয় সুন্দর। দেখেন ভিতরে কিন্তু কোনো নষ্ট হয় নাই, আর উপরে ওরকম দেখা যাচ্ছে, বেশ কিছুদিন হলো আনা হয়েছে তো এই জন্য উপরে এগুলো এরকম লাগতেছে। এই দেখেন এগুলো হচ্ছে ভাজি হবে। বৃষ্টি সুন্দর করে কুচি করে দিছে ভাজি করার জন্য, আলুর মতো করে কুচি করছে। আলু যেমন চিকন চিকন করে কুচি করে, সেরকম ও কিন্তু এই কচুগুলোও কুচি করছে। বললাম যে তোমার তো কুচি করা খুব সুন্দর হয়েছে। আর এদিকে এগুলো আমি তরকারি রান্না করব, এই জন্য আমি এগুলো কেটে নিচ্ছি। এই দেখেন আমি এইভাবে একটু ফালি ফালি করে কেটে নিচ্ছি, যাতে গলে না যায়। এগুলো আবার অল্পতেই গলে যায়, খুব সুন্দর সিদ্ধ হয়। এই জন্য একটু গোটা গোটা করে কেটে নিচ্ছি, যাতে কচুটা তরকারি রান্না করার পরে গলে না যায়। আর এখানে এই দেখেন আমার কচু ভাজি প্রায় সে হওয়ার মধ্যে আর একটু হবে এখানে। আর এখানে এই যে কচুর সাথে একটু ফুলকপি আর 2-3টা সিম অ্যাড করছি, এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এখানে কচুটা ভাজি হচ্ছে। আর বৃষ্টি বলতেছে আপু দাও আমি তরকারি রান্না করি। ওই কিন্তু আমাকে তরকারিটা রান্না করে দিচ্ছে, ওর হাতে রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য বলতেছে যে আমি রান্না করি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ।